আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। আবারও চলে আসলাম রান্নার একটি ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি আজকে চিকেন পাকোড়া বানাবো। সেই জন্য আমি এখানে কাঁচা মরিচ আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, আর এখানে চিকেন টুকরো টুকরো করে নিয়েছি। নিয়ে এটাকে আমি একটু থেতলে নিয়েছি যাতে ভালো করে মশলাটা ঢুকে যায় ভেতরে। নিয়ে নিচ্ছি সয়া সস পরিমাণ মতো, নিয়ে নিচ্ছি টমেটো সস, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, দেখতে পাচ্ছেন। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো। আপনারা ঝাল যতটুকু খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দেবেন। আমি একটু ঝাল পছন্দ করি, দ্যাটস ওয়াই ঝালটা একটু বেশি দিচ্ছি। দিয়ে দিচ্ছি পাকোড়া মশলা, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো। এখন সব মশলা দিয়ে মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকুন। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা অবশ্যই পরিমাণ মতো দিবেন, খুব বেশি দেওয়া যাবে না। তো আমার মাখানো শেষ। এবার আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। খুব সহজেই আপনারা ঘরে বসে বিকালের স্ন্যাক্স হিসেবে এই নাস্তাটা বানাতে পারেন। ছোট বড় সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। খেতে খুবই মজা হয়। তো আপনারা এইভাবে সেমভাবে বানাতে পারবেন, খুব সহজেই বানিয়ে ফেলা যাবে। তো আপনারা সবাই কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবসময় অ্যাক্টিভ থাকি, ইনশাল্লাহ আপনাদের পাশে আমাকে সবসময় পাবেন। আপনারাও আমার পাশে থাকবেন। তো এই পর্যায়ে আমি চিকেনগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। একটু সুন্দরভাবে উল্টিয়ে দিচ্ছি এপিট ওপিট। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে আসছে, মাশাআল্লাহ। আবার কিন্তু চিকেন পাকোড়া হয়ে গেছে। তো আপনারা খুব সহজেই ঘরে বসে এটা কিন্তু বানাতে পারবেন। আমার রেসিপিটা আপনারা ফলো করবেন যদি ভালো লাগে। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আবার ইনশাআল্লাহ নেক্সট কোনো রান্নার ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।